الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاتنا أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. وقال تعالى: إنا أنزلناه في ليلة القدر. وقال تعالى: إنا أنزلناه في ليلة مباركة. قال النبي صلى الله عليه وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرا مسکن رہے میرا مسکن حوالے کعبہ بنے میرا مدفن دیوار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. السلام عليكم ورحمة الله. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে তার ঘর মসজিদে এসে ইশার 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেছেন এবং তারপর আরো কিছু নফল নামাজ আমরা আদায় করেছি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে দিনে একটা মজলিসে কোরআন হাদিসের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন।
সেজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তের দুরূদ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, যে নবীর ওসিলায় আজ আমরা এত দামি, দুনিয়ার সব থেকে দামি উম্মত আমরা কাল কিয়ামতের কঠিন ময়দানেও আমরা দামি হিসেবে উঠব, সেই নবীর উম্মত হতে পেরে আমরা সকলেই গর্বিত। এই জন্য সেই নবীর প্রতি আমরা সকলে দুরূদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করে গত বছর রমজান আমরা পালন করেছি এবং অনেকে আমাদের ভিতর থেকে চলেও গেছেন। গতকালকেও একজন আমাদের এই এলাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তার ভাগ্যে এই পবিত্র রমজান ছিল না, সেজন্য সে রমজান পর্যন্ত হায়াত পায়নি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেক হায়াত দান করে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। সকলে বলে আমিন। আজকে একটা গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেও আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এখানে এসে বসে ইবাদত করার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। তো আমরা সবাই জানি যে আজকে শাবান মাসের মধ্য রজনী, শবে বরাত। আমরা সবাই জানি এটা হলো শবে বরাত। শবে বরাতটা হলো ফার্সি শব্দ, শব অত রাত, আর শবে বরাত এই ফার্সি শব্দ, কিন্তু আরবিতে বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান, মানে শবে বরাতের শাবান মাসের মধ্য রজনী। আমরা সবাই শবে বরাত নামেই পরিচিত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এই রাতের ফজিলত, যে কথাগুলো আমরা শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। এই রাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করতে পারি। বেশি বেশি আমাদের জিন্দেগিতে যত কাজা নামাজ আমরা পড়তে পারি নাই, হয়তো কেউ ইচ্ছায় পড়ি নাই বা কেউ জরুরতের কারণে পড়তে পারি নাই, আমরা তো যে যার বিষয়ে অবগত, জানি যে আমাদের জীবনে কতগুলো নামাজ আমাদের জীবন থেকে ছুটে গেছে। তো এই রাতে বেশি বেশি নফল ইবাদত করা, সেই হিসাবে আমরা আমাদের জিন্দেগির কাজা নামাজগুলো আমরা আদায় করতে পারি এই রাতে। এই রাতের ওসিলা করে হয়তো বা আমরা অনেকেই নিজেদের কাজ কাম থেকে ফারেক হয়েছি। এছাড়া সবসময় আমরা নিজের কাজে ব্যস্ত থাকি। তো এই জন্যই এই রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করা এবং বিগত দিনগুলোতে আমরা যে নামাজ পড়তে পারি নাই সেগুলো বেশি বেশি কাজা আদায় করা, নফল ইবাদত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা। এই রাতে সেহরিকে পরের দিন রোজা রাখা, কেউ একটাও রাখতে পারে, দুইটা তিনটাও রাখতে পারে। তো অনেক মানুষের ভিতরে এই শবে বরাত নিয়ে কিছু কিছু বাড়াবাড়ি এবং কিছু কিছু ছাড়াছাড়ি আছে। কেউ কেউ বলে এই রাতের কোনো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়, আবার কেউ কেউ এই রাত নিয়ে অনেক বাড়াবাড়ি করে ফেলে। এই রাতে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে প্রতিদিন প্রতি বছর এই রাতে মানুষ বিভিন্ন রকম ভাবে ঘর বাড়ি মসজিদ মানে সাজসজ্জা করে এবং গ্রামের ভিতরে প্রত্যেক বাড়িতে হালুয়া রুটি খাবার একটা ধুম পড়ে যায়। তো আমাদের যদি এ রাতে ইবাদত করার উদ্দেশ্য থাকে, তাহলে বাড়ির লোকজন যদি সারাদিন এই হালুয়া রুটি বানায়, তাহলে কি রাতে তারা ইবাদত করতে পারবে? রাতে তো তাদের ক্লান্ত শরীর, তখন কেউ রাত জেগে ইবাদত করতে চাইবে না। তো যদি কারো হালুয়া রুটি খাইতেই মন চাই, তাহলে এর পরে তো আরো সময় আছে।
আগেও সময় আছে, পরেও সময় আছে, সেই দিন খাইতে পারে। কিন্তু বিশেষ করে এই দিনে এই কাজ করা যাবে না, এই কাজ করার কোনো অনুমতি নেই। আমরা চেষ্টা করব যে এই রাতে আমরা এই কাজ থেকে বিরত থেকে, ফারেক থেকে আল্লাহর ইবাদত করা। যতটুকু সময় আমরা পাবো, এতটুকু সময় আমরা যেন সঠিকভাবে আল্লাহর রাস্তায় কাজে লাগাতে পারি। আমরা সকলেই এই দুনিয়ায় কি জন্য এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কি জন্য পাঠিয়েছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। তো আমরা এই দুনিয়ায় এসে সেই কাজ কি সঠিকভাবে পালন করি? আমরা কিন্তু দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়ায় একটু সুখ শান্তিতে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বড় হুকুম, বড় বড় যে হুকুমগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি না। যদিও কেউ কেউ নামাজ আমরা পড়ি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজখানি কতটুকু কবুল করেন। আমরা দুনিয়ার জিন্দেগিতে ছুটতে থাকি দুনিয়ায় একটু সুখের আশায়। দুনিয়া কতটুকু সময়? দুনিয়া তো বেশি দিন থাকার জায়গা না। একটা জিনিস আপনারা বুঝবেন যে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন তার সর্বপ্রথম কি কাজ করা হয়? জন্মগ্রহণ করার পরে আজান দেওয়া হয়। আজান দেওয়া হয় না? আজান দেওয়া হয়। আর একটা মানুষ মারা গেলে কি করা হয়? জানাজার নামাজ পড়া হয়। তো এই আজান দেয়া আর নামাজ পড়া, এই মধ্যবর্তী সময় কতটুকু? এতটুকু সময়, আজান থেকে নিয়ে নামাজ পর্যন্ত এতটুকু সময় আমরা দুনিয়ায় ঘোরাঘুরি করি। তো এই ছোট্ট দুনিয়ার জিন্দেগিতে আমরা একটা দিন সুখে থাকার জন্য 100 দিন কষ্ট করতে পারি, 1000 দিন কষ্ট করতে পারি, পারি না? করি না? কিন্তু পরকালে অনন্ত জীবন যেখানে আমাদের ফেলানো আছে, সেই অনন্ত জীবনে গিয়ে আমরা সুখে থাকবো কি দুঃখে থাকবো সেই চিন্তা একবারও করি না। কিন্তু এই 2 দিনের দুনিয়া, অল্প কিছুক্ষণের জন্য আমরা আছি মুসাফির হিসেবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা দুনিয়ায় থাকো, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, মুসাফির এবং পথিকের ন্যায়। এই দুনিয়াকে নিজের স্থায়ী বাসস্থান ভেবো না। একজন মুসাফির যেমন রাস্তার মাঝে কিছুক্ষণের জন্য বিশ্রাম করে, আরাম করে, তোমরাও দুনিয়াতে তেমনই আসছো মুসাফির হিসেবে। তোমাদের গন্তব্যস্থল হয়তো হবে জাহান্নাম বা জান্নাত। তো আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? আমরা আমাদের অনন্ত জীবন জান্নাতে কাটাতে চাই কিনা? তো আমাদের জীবন যদি আমরা জান্নাতে কাটাতে চাই, তাহলে আমাদের সকলকে সেই জান্নাতের কাজ করতে হবে দুনিয়াতে। আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই রাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন, নেক হায়াত দিয়েছেন, তো আমরা এই রাতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, পবিত্র কালামে পাক তেলাওয়াত করব, জিকির আজকার করব, বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিগত দিনগুলোর গুনাহ মাফ করে দেয় এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম মানতে পারি নাই সেগুলো যেন বাকি হায়াতটুকু মানতে পারি। এজন্য বেশি বেশি দোয়া করা। কারণ দোয়ার একমাত্র নিজের তাকদীর পরিবর্তন হয় কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। নিজের জীবনকে পরিবর্তন করতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আপনি যখন আপনার গুনার কারণে অনুতপ্ত হবেন, আপনার ভিতরে অনুশোচনা আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এজন্য আমাদের সকলের উচিত এ রাতে বেশি বেশি ইবাদত করা এবং দোয়া করা।
আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মানুষের দোয়া কবুল করেন। এবং হাদিসের ভিতরে আসছে যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত প্রথম আসমানে এসে অবতরণ করেন এবং মানুষের দোয়া জিকির আজকার কবুল করেন। আর তিনি সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন। সমস্ত মানুষের সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন। কিন্তু এর ভিতর থেকে তিন শ্রেণীর লোক, একটা হাদিস আছে দুই শ্রেণী, একটা হাদিস আছে তিন শ্রেণীর লোক এই সাধারণ ঘোষণার বাইরে থাকে। তো এই দুই শ্রেণীর তিন শ্রেণীর লোক কারা? যারা কাফের, মুশরিক, এরা এই সাধারণ ঘোষণার ক্ষমার ঘোষণার ভিতরে নেই, এরা এই ঘোষণার বাহিরে। আর যারা হিংসা বিদ্বেষ করে, অহংকার করে, এরা এই ঘোষণার বাহিরে। কারণ হিংসা একটা মারাত্মক কঠিন রোগ, যেটা আমাদের সমাজে, আমাদের ভিতরে, সবার ভিতরে কম বেশি বদ্ধমূল আছে। আর আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির ভিতরে ন্যূনতম সর্ষা দানা পরিমাণ হিংসা আছে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতে যাওয়া তো দূরে যাক, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আমাদের সকলকে এই মহারোগ হিংসা থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে এই হিংসা থেকে হেফাজত করেন। আমি একটা হাদিস পড়েছিলাম, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা হইতে দূরে থাকো, তোমরা হিংসা করো না, হিংসার কাছেও যেও না। কেননা হিংসা এমন একটি রোগ, এমন একটি গুনাহ, যেটা তোমাদের জীবনকে ধ্বংস করে দেবে, তোমাদের নেকিকে ধ্বংস করে দেবে। আমরা যখন হিংসা করি তখন আমাদের নেকি আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন শুকনা কাঠে, শুকনা লাকড়িতে আগুন ধরানো হলে সেই আগুন যত দ্রুত ওই শুকনা কাঠকে পোড়ায়, ঠিক তেমনি তোমাদের নেকিকেও হিংসা এমনভাবে ধ্বংস করে দেয়। এজন্য আমাদের এই হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আর যারা এই হিংসা থেকে বেঁচে থাকতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রাতে সাধারণ ক্ষমা করে দিবেন। আর একটা শ্রেণী বাকি আছে, অন্য একটা হাদিসা আছে যে যারা নেশাগ্রস্ত, যারা মদ, এমনিভাবে যত নেশাদ্রব্য আছে, যারা এগুলো খায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ক্ষমা করবেন না। তো আমরা যারা এসব কাজে জড়িত আছি, আমরা এই রাতেই তওবা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হিংসা থেকে, এই নেশা, যত দ্রব্য নেশা আছে, সমস্ত নেশা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফারেক করুন। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর থেকে পানাহা চাইব। আর এই রাতে বেশি বেশি কবর জিয়ারত করা। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতে যখন ঘুমালেন, হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠে দেখলেন যে পাশে আল্লাহ রাসূল নেই। তো তিনি কিছুক্ষণের জন্য ভাবলেন হয়তোবা অন্য কোনো স্ত্রীর কক্ষে তিনি গেছেন। তো তারপরেও তিনি একটু বের হয়ে দেখলেন, তাকে খুঁজতে লাগলেন যে তিনি আসলেই কোথায় আছে। তো তিনি দেখলেন যে কোনো স্ত্রীর কক্ষে তিনি নেই। তো খুঁজতে খুঁজতে গিয়ে তিনি দেখলেন যে তিনি জান্নাতুল বাকিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত উঠিয়ে চোখের পানি অঝরে ঝরাচ্ছেন। তখন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে
জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এত চোখের পানি ঝরাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের পরের সমস্ত গুনাহ তো মাফ করে দিয়েছে, তাহলে আপনি কেন এত রাতে উঠে এই জান্নাতুল বাকিতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত উঠে কেন এত কান্না করছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি তো আমার নিজের জন্য কান্না করি না, আমি কান্না করতেছি আমার উম্মতের জন্য। আমি কখন আমার নিজের জন্য কান্না করি না, আমি কষ্ট পাই আমার উম্মতের জন্য। আমি জানি না আমি চলে যাওয়ার পর আমার উম্মত কি করবে। আমি জানি না আমার উম্মত চলে যাওয়ার পরে তারা কি আমাকে অনুসরণ করবে নাকি বিপদে চলে যাবে, নাকি আমার পথ থেকে ছুটে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যে ভয়টা পেতেন, তার মনের ভিতরে যে আশঙ্কা ছিল, আজ দেখেন তামাম পৃথিবী সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ের পথে আমরা চলছি না? আজকে কি শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ দিন গেছে, এটা রাত শুরু হয়ে গেছে 15 তারিখের। তো এই যে দিনটা গেল, এটাও ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ছিল না? তো আমরা তো এখানে আছি, জানি না এই দিনে কত অশ্লীল অপকর্ম কাজ তামাম পৃথিবীতে ঘটে গেছে। এই 14 ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস না? এটা তো আমাদের কোনো মুসলমান বা ইসলাম থেকে উৎপত্তি হয়েছে না, এটাও কিন্তু ইহুদি খ্রিস্টানরা উৎপত্তি করেছে। এটা তাদের একটা ফাঁদ, আর এটা আমাদের দেশের মুসলমান ছেলেমেয়েরা এটা পালন করে। এ থেকে আমরা মুসলমান হয়ে আমরা এটা থেকে বিরত নয়, এর ভিতরে আমরা জড়াই গেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভয় ছিল, আমরাও সেই কাজ করতেছি। এটা থেকে আমাদের সকলকে কি বেঁচে থাকা উচিত না? আজ সারা দেশ সারা পৃথিবী জুড়ে এই বেহায়াপনা, এই অশ্লীলতা ছড়ায় গেছে এবং আমাদের যুব সমাজ এই কাজে নিয়োজিত। এই জন্য আমাদের সকলকে এই কাজ থেকে বিরত থাকতে হবে, আমাদের সন্তানদেরকে এই কাজ থেকে বিরত রাখতে হবে, আমাদের সন্তানকে দ্বীনি সুশিক্ষায় শিক্ষায়িত করতে হবে। আমাদের যুব সমাজকে বুঝতে হবে যে আমাদের পিতা মাতা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করতেছে। আমাদেরকে যুব সমাজকে বুঝতে হবে যে তারা আমাদের দুমুঠো অন্ন আমাদের দেওয়ার জন্য, আমাদের একটা পোশাক কিনে দেওয়ার জন্য, আমাদের লেখাপড়া খরচ চালানোর জন্য আমাদের পিতা মাতা মাতার ঘামকে পায়ে ফেলতেছে। তারা নিজে একটা জুতা স্যান্ডেল পায়ে দেয় না, তারা নিজেরা সুন্দর পোশাক পরে না, তারা নিজেরা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তারা না খেয়ে না পরে আমাদেরকে খাওয়াচ্ছে পরাচ্ছে। এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আর এই কষ্টের টাকা নিয়ে আমরা যে এই দিনে অশ্লীলতার কাজে জড়ায় যাই, এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যুব সমাজ সকলের কাছে অনুরোধ থাকবে, যেহেতু আমরা যেন এই কাজে কোনোদিন না জড়াই, আমাদের সকলকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। পিতামাতার প্রতিও অনেক কর্তব্য দায়িত্ব থাকে সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। আমাদের সন্তান কেন বিপথে যায়, এটার দোষ কিছুটা পিতামাতারও থাকে। সন্তান যদি ছোট্টবেলা থেকে সুশিক্ষা পায়, তাহলে কিন্তু সে বিপথে যেতে পারে না, পারে নাকি? যেসব পিতামাতা সন্তান জন্ম হওয়ার পর থেকে তাকে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী লালন পালন করার চেষ্টা করে, চিন্তা করে, সেই সন্তান কোনোদিন বড় হয়ে খারাপ হতে পারে না, ঠিক না? এজন্য আমাদের সন্তান যখন আসবে আমাদের ঘরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, হাদিসে যেভাবে আছে,
ঠিক জন্মের দিন থেকে তার প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে পালন করতে হবে। জন্ম হওয়ার পরে আজান দেওয়া, তার সুন্নাত অনুযায়ী তার চুল মুন্ডন করা, সব কিছু থেকে খাতনা করা, আকিকা করা, এরপর থেকে বড় হলে আস্তে আস্তে দ্বীনের পথে সুশিক্ষায় শিক্ষায়িত করা। আমরা যখন একটা গাছ লাগাই, ওই গাছটা যদি আমরা আমাদের আলের পাশে লাগাই, যদি আমরা সোজা করে লাগাই তাহলে কি গাছটা সোজা হবে? যদি একটু বেঁকা করি লাগাই, ওই গাছটা কি আর সোজা হবে? একটু বেঁকা করে লাগালে গাছটা বেঁকা হয়ে বড় হবে। কিছুদিন পরে যদি আমি গাছটা সোজা করতে যাই, সোজা হবে? আমি যদি এই চিন্তা করে লাগাই যে আমার আলের পাশে আমি একটা গাছ লাগাবো, আমার এই গাছটা পরে যাতে পাতা টাতা না পড়ে, ফলমূল না পড়ে, আমার পাশে এই পাশে আমার নিজের জমি নষ্ট না হয়, এজন্য আমি একটু বাঁকা করে লাগাই, যাতে ওই পাশের জমিতে গিয়ে পাতা টাতা পড়ে আমার জমিটা সেফ থাকে। এভাবে আমি একটা গাছ লাগালাম, গাছটা বড় হলো, বড় হয়ে গাছের পাতা ওই পাশে পড়তেছে, আমার জমি সেফ থাকতেছে। কিছুদিন পর হলে কি ওই জায়গার মালিক জমিটা বিক্রি করে দিল, তখন আপনার সুবিধার্থে আপনি ওই জায়গাটা ক্রয় করলেন। ক্রয় করার পরে ওই জায়গাটা আপনার দরকার, ওইখানে একটা ঘর করবেন, তখন কি ওই গাছটা সোজা করা যাবে? ওই গাছের জন্য আপনি ঘর করতে পারতেছেন না, তখন ওই গাছটা কি কেটে ফেলতে হবে না? তো সন্তানও ঠিক এমনই, যখন আপনি ছোটবেলা থেকে তাকে সোজাভাবে মানুষ করবেন, সোজাভাবে দ্বীনের পথে সঠিক শিক্ষা দিবেন, তখন বড় হয়ে ওই সন্তান আর বিপদে যেতে পারবে না, ওই সন্তান আপনার অবাধ্য হবে না, ওই সন্তান আপনি যে কথা বলবেন, যেভাবে বলবেন সেভাবেই চলবে। এজন্য সন্তানকে ছোটবেলা থেকে সুশিক্ষায় শিক্ষায়িত করা, দ্বীনের পথে সঠিক পথে লালন পালন করা। আমি যদি আমার সন্তানকে সঠিক পথে চালাতে পারি, সঠিক শিক্ষা, দ্বীনি জ্ঞান তার ভিতরে দিতে পারি, তাহলে ওই সন্তান বড় হয়ে আমার অবাধ্য হতে পারবে না। বর্তমান সমাজে দেখা যায় বেশিরভাগ পিতামাতাকে বৃদ্ধ বয়সী সন্তান গায়ে হাত উঠায়, তাদেরকে প্রহার করে। এগুলো হয় কিসের জন্য? আমাদের ভুলের কারণেই আমরা আজ সন্তানদের হাতে নির্যাতিত হই। এমনও পর্যায়ে চলে আসে যে পিতামাতা সন্তানের অতিষ্ঠে মনে হয় যে এর থেকে মারা গেলেই হয়তো ভালো হতো। কোনো গল্প কিসসা কাহিনী নয়, সত্য একটা ঘটনা, আমাদের দেশের একটা ঘটনা আপনাদেরকে বলি। যে একজন খুব ধনী লোক, ঢাকার একটা ঘটনা, তার অনেক ধন সম্পদ আছে এবং তার একটা ছেলে আছে, সেই ছেলেকে সে দেশের যত শিক্ষা আছে সব শিক্ষা দিয়ে বিদেশেও পড়াইছেন, দুনিয়ার লাইনে পড়াইছেন, দিনের কোন শিক্ষা তার ভিতরে দেয়নি। তো দুনিয়ার সব শিক্ষা অর্জন করে সে আমেরিকায় একটা ভার্সিটিতে প্রফেসর হিসেবে চাকরি পাইছে। তো ওই ভার্সিটিতে সে চাকরি করে, বাসায় আসে না। সে ওখানে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, সে পিতামাতাকে বাসায় টাকা পাঠায়, ওই পিতামাতা বাসায় গাড়ি বাড়ি সব কিছু আছে, সন্তান আসে না। টাকা প্রতি মাসে পিতামাতার কাছে চলে আসে, কিন্তু সন্তান 1 বছর 2 বছর পর পর আসে। একটাই সন্তান, সে বিদেশে আছে আর পিতামাতা আছে দেশে। তো টাকা পাঠায় কিন্তু সন্তান আসে না, এতে কি কোনো সুখ আছে? তো কিছুদিন পরে ওই সন্তানের কাছে খবর পৌঁছাইলো যে আপনার পিতা মারা গেছে। তো ওই সন্তান তখন চিন্তা করলো, এতদিন তো যাই নাই, পিতা মারা গেছে, শেষবারের মতো দেখে আসি। তো পিতা মারা যাওয়ার পরে ওই সন্তান যখন শুনলো, তখন সে পিতাকে দেখার জন্য, পিতাকে দাফন কাফন করানোর জন্য বাসায় চলে আসলো। বাসায় চলে আসার পরে তার ভিতরে
কোনো অনুশোচনা নেই। তার পিতা যে মারা গেছে, সে একটা স্বাভাবিক মানুষের মতো আচরণ করছে। লোকজন দেখে একটু অবাক হলো যে তার চোখে কোনো কান্না নেই, চোখে কোনো পানি নেই। সে স্বাভাবিক যেভাবে আসছে সেভাবেই আসলো, পিতাকে দেখলো, ঘর বাড়ি সবকিছুই দেখলো, পিতাকে গোসল করাইলো, কাফন পরালো। এবার জানাজায় নিয়ে গেছে। তো জানাজায় নিয়ে যখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে কাতারবদ্ধ হয়ে, ওই সন্তানকে প্রথম কাতারে পিতার পাশে যখন দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব কিছু নসিহত করছে। এমন সময় সন্তান ওই পিতার লাশের সামনে দাঁড়িয়ে হঠাৎ করে হাউমাউ করে কান্না শুরু করে দিল। তো ইমাম সাহেব সহ সকলেই অবাক হলো। ইমাম সাহেব কাছে গিয়ে বলল যে, বাবা, তোমার পিতা আজ তোমাকে ছেড়ে চলে গেছে। আমাদের অনেকের পিতা এখানে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে। এমনি ভাবে সবাইকে চলে যেতে হবে, তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কান্নাকাটি করে কিছু হবে না। তুমি তোমার পিতার জন্য দোয়া করো, তোমার পিতা যেন জান্নাতবাসী হয়। কান্নাকাটি করে লাভ নেই কোনো। তো তখন ওই সন্তান বলছে, হুজুর, আমি আমার পিতার জন্য কান্না করছি না, আমার পিতা যে আমাদেরকে ছেড়ে চলে গেছে এজন্য কান্না করছি না। আমি কান্না করছি এজন্য, আমি আজ আমার সামনে আমার পিতার লাশটা নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বাবা ছোট্টবেলা থেকে আমাকে অনেক আদর যত্ন করে লালন পালন করেছে, দুনিয়ার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষায়িত করেছে, দেশে বিদেশে সব জায়গায় আমি লেখাপড়া করেছি, আমি এমবিবিএস বিসিএস ক্যাডার হয়েছি, কিন্তু আমার পিতা সব কিছু আমাকে শিক্ষা দিয়েছে, কিন্তু এই পিতার লাশ সামনে নিয়ে আমি এখন কি পড়বো, এই শিক্ষাটা আমাকে দেয়নি। আমি যে এখন পিতার লাশ সামনে নিয়ে এখানে দাঁড়িয়ে কি পড়বো, এই শিক্ষাটা তিনি আমাকে এখনো কোনোদিন দেয় নাই। এই জন্য আমি কান্না করতেছি। তো আমাদের সন্তানকে আমাদেরকে সঠিক শিক্ষা দেওয়া উচিত, যাতে আমরা যখন মারা যাব তখন আমাদের জন্য দুহাত তুলে একটু দোয়া করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করতে পারে। সেই সঠিক শিক্ষাটা যেন আমরা আমাদের সকলের সন্তানকে দিতে পারি। পিতামাতা মারা গেলে অন্য হুজুর, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বড় পীর, যাদেরকে নিয়ে আপনি দোয়া করেন না কেন, এই দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। কিন্তু আপনার সন্তান যখন আপনার জন্য দুহাত তুলে কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে মাফ করে দিন, যখন বলবে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আমার পিতামাতা আমার জন্য যেমন কষ্ট করেছিল দুনিয়ায়, তারা আমাকে যেভাবে যত্ন সহকারে লালন পালন করেছিল, আজ আপনিও আপনার রহমতের ছায়াতলে তাদেরকে একটু আশ্রয় দেন। এমন ভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের চোখের পানিকে ফেরায় দিতে লজ্জা পায়, ওই সন্তানের চোখের পানির সাথে সাথে কবুল করে নেয়। এজন্য আমরা আমাদের সন্তানকে দ্বীনের সঠিক শিক্ষা যেন দিই। দ্বীনের শিক্ষা দেওয়াটাও একটা ফরজ কাজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ছেলে মেয়ে নর নারীর উপরে দ্বীনি শিক্ষা করা ফরজ। এজন্য যে অনেক বড় হাফেজ আলেম হতে হবে এটা শর্ত নয়, কিন্তু দ্বীনের শিক্ষা যতটুকু সে তার জীবন চালাতে পারে এতটুকু শিক্ষা করা আমাদের ফরজ। এজন্য আমাদের সন্তানকে আমরা যে যাই বানাই না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, যে যাই বানাই না কেন, দ্বীনের শিক্ষা প্রথম শুরু থেকে আমরা যেন দ্বীনের শিক্ষাটাকে দেই। আমাদের সন্তানকে জীবনের শুরু থেকে সঠিক শিক্ষা যদি আমরা দিতে পারি,
তাহলে ওই শিক্ষাটা নিয়ে সে যত বড়ই হবে না কেন এই শিক্ষাটা ধরে রাখতে পারবে। এজন্য আমরা সকলেই আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষায়িত করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলেই বেশি বেশি দোয়া করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করে রমজান পর্যন্ত পৌঁছে দেয়। এটা আমরা সকলেই দিল থেকে খাসভাবে দোয়া করব, কারণ রমজানের ফজিলত অনেক বেশি। কারণ রমজান একটা কি বোনাসের মাস না, সব কাজ সব নেকের কাজে ডবল ডবল সওয়াব। এজন্য এই মাসে আল্লাহ রাব্বুল ক্ষমা করেন বেশি। এই মাসে যেন আমরা সবাই পৌঁছাতে পারি। আর এই রাতে সবাই বেশি বেশি দোয়া করব, ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আর রমজান পর্যন্ত আমাদের সকলকে নেক হায়াত দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। যে কথাগুলো আলোচনা হয়েছে এই কথাগুলো যদি আমরা পালন করতে পারি, দাখালাল জান্নাহ আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কোনো একটা কথা, ফাহিশা কথা, খারাপ কথা, দলিলবিহীন কোনো একটা কথা বলেন, যাই বলছে যতটুকু বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। বেশি আমল করা লাগে না, যদি আমলটা যদি সঠিক হয়। এজন্য আমরা আমল করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ 10 মিনিট সময় নিব, তারপরে দোয়াতে যাব। নির্ধারণ করে রেখেছিলাম একটা আয়াতে কারিমা, এই উদ্দেশ্যে কিছু কথা বলবো এমনটা না, কারণ এটা আপনাদের সবার ব্যক্তিগত একটা নফল ইবাদত। আর বহু পুরাতন ঐতিহ্য আপনারা মানেন, আমরা মানি, মানতে বাধ্য, বিশ্বাস করে। বলেন তো, বহু পুরাতন একটা যদি ভুল গুনাহের যদি একটা প্রচলিত থাকে, সেটাকে জায়েজ করা সম্ভব না। যা বলছে মহাজন সাহেব, এর মধ্যে এই কথাগুলো আছে, ছিল। যদি কেউ তাহকিক করে বের করতে পারেন, বের করে নিয়ে, আমি আর বলবো না। কারণ কি? কারণ হলো, আমি বললাম, আপনারা বলবেন যে এত কাল পালন করি আর আপনারা দেন বাধা। এটি একটা কাজ। বর্তমান যুগে ডিজিটাল হুজুর ডিজিটাল আইন কানুন বাইর করে, তাই না? আসলে না, সত্যটা প্রচার করার চেষ্টা করি। একেবারে অল্প সময় একটা আয়াতে কারিমা নির্ধারণ করে রেখেছিলাম, সেই আয়াতে কারিমার উপরে কয়েকটা কথা বলবো। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم أشكروا لي ولا تكفرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ জাল্লা জালালুহু, যিনি আমাদেরকে শাবান মাসের 15 তারিখ লাইলাতুল বারাত ভাগ্য রজনীতে আসার এবং বসার কিছু নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের রজনী সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেন, এই রজনীতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। যেমন সরকারি প্রজেক্টের জুন জুলাই ক্লোজিং হয় না, জুন জুলাই ক্লোজিং। একটা ব্যবসায়ী সে তার ব্যবসা প্রতিষ্ঠান নববর্ষ বৈশাখ মাসের আগে ক্লোজিং করে ফেলে, বৈশাখে তারা নতুন শুরু করে। কেউ আছে জানুয়ারি থেকে ডিসেম্বর ক্লোজিং করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এক এক বছরে আমার আপনার হায়াতের জিন্দেগি ক্লোজ করে আবার নতুন করে নির্ধারণ করেন। রাসূল এই কথাটাই বলছেন, সেটা হলো 15ই শাবান। 14ই শাবানের দিবাগত রাত 15ই শাবান যখন পড়ে, আজকে আমার আপনার এক বছরের আসরের মাগরিবের পূর্বে আমার আপনার জীবনের এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এই এক বছরের মধ্যে আমরা কি কি করব, কি কি খাবো, কোথায় যাব, যা করব, এই এক বছরের মধ্যে কয়টা মানুষ দুনিয়াতে আসবে, কয়টা মানুষ মারা যাবে, নির্ধারণ গত শাবান মাসের 15 তারিখে করেছিল। আজকে আবার নতুন করে করা হবে, নতুন করে আবার করা হবে। কে কে আগামী শাবান মাস পর্যন্ত বাঁচবে, শাবানের 15 তারিখ পর্যন্ত কয়জন মানুষ জন্মগ্রহণ করবে, কয়জন মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 15 তারিখ হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে চলে আসেন। এই কথাটা তো আমরা জানি যে লাইলাতুল কদরের রজনীতে। আসলে লাইলাতুল কদরের রজনী যেমন একটা নির্ধারিত আল্লাহ তাআলার কাছে পছন্দের রাত, তেমনই একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাইলাতুল বারাত, শবে বরাত যাকে আমরা বলি, এটাও একটা নির্ধারিত সুন্দর একটা পছন্দের। আর আল্লাহ তাআলার কাছে এমনিও রাতটা অনেক পছন্দের, অনেক দামি। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, অল লাইল, রাতের কসম। রাত আল্লাহ তাআলার কাছে অনেক দায়িত্ব, গুরুত্বপূর্ণ। মুআজ্জাজ মুহতারাম, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে বান্দারে, কে আছো বান্দা, আমার কাছে চাও, যা চাবা আমি তাই দিয়ে দিব। মুয়াজ্জিন সাহেব বলেছেন যে এই রাতে যে যে দোয়া করবে দোয়া কবুল, কিন্তু কয়েকটা শ্রেণীর মানুষের দোয়া কবুল না, ওইদিকে যাচ্ছে না। এক কথা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দা যা চাবে তাই দিয়ে দেয়। ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকে। আর এই কথাটা রাসূল অন্য জায়গায় বললেন, অন্য এক হাদিসে, যে প্রতিদিন রাতে মধ্যরাত, রাত 12টার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন। এটা প্রতিদিনের কথা। আর বিশেষ দিনে দিনে প্রথম আসমানে আসেন মাগরিব বাদ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন, বিশ্বাস হয়? অবশ্যই করতে হবে, না হলে তো আমাদের আবার ইমানের দুর্বলতা। কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা ইনসানের কলবের মধ্যে থাকে 4 ইঞ্চি, বুকের থেকে 4 ইঞ্চি, 4 আঙ্গুল। এক একজন এক এক রকম ভাবে বলেছেন। এক কথা, মানুষের মধ্যে বিরাজমান। মুআজ্জাজ মুহতারাম, আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কে বলছেন? আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে, তোমরা, এখানে তুমি বলেন নাই, তোমরা বলেছেন। তোমরা আমাকে, তোমরা বহু বচন, আর তুমি এক বচন, যে কোনো একজন খাস করা। আর তোমরা সবাইকে বলেছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার নিকট কৃতজ্ঞ হও,
অবিশ্বাসী হইও না। কৃতজ্ঞতা যদি গাইতে হয়, আমাকে যদি কৃতজ্ঞতা জানাইতে হয়, তাহলে আমাকে জানাও, অন্য কাউকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, দুনিয়াতে একদল মানুষ আল্লাহওয়ালা পাগল, আল্লাহ আল্লাহ রসুলের পাগল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা বানিয়েছেন। এই ফেরেশতারা খুঁজে বেড়ায় যে কোথায় দ্বীনি মজলিস হচ্ছে, তালাশ করে বেড়ায়। আজকের মজলিসটাও আমাদের মজলিসটা আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা পৌঁছায় দিবেন দামি মজলিস হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি মনে মনে স্মরণ করো আমাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনে মনে স্মরণ করব। তুমি যদি আমাকে প্রকাশ্যে স্মরণ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে তোমাকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি কোনো মজলিসের মধ্যে স্মরণ করো আমাকে, আমাকে নিয়ে যদি চিন্তা করো, স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মজলিসের চেয়ে দামি মজলিস, ফেরেশতাদের মজলিস, সেই মজলিসের মধ্যে আমি তোমাদেরকে স্মরণ করব। তাই কেন স্মরণ করব জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি যখন খলিফা বানাইতে চাইলাম, ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা বলে, কি দরকার? ইনসান বানানোর পূর্বে তো একটা জিন জাতি বানাইছিলেন, যে জিন জাতি আপনার কোনো কথা শোনে নাই, মারামারি হানাহানি, তারা রক্তপাত ঘটাইতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আমরা কি আপনার ইবাদতের যোগ্য না? আমাদের ইবাদত কি আপনার পছন্দ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি অবশ্যই খলিফা বানাবো। বান্দাদেরকে বলতেছেন, তোমাদেরকে বানাইতে না করেছিল, তবুও আমি আল্লাহ তাআলা বানাইলাম, কারণ তোমরা আমার ইবাদত করবা না, মারামারি করবা, হানাহানি করবা, রক্তপাত ঘটাইবা। এই কথাটা সাক্ষী হিসেবে আমাকে বলেছিল আমার ফেরেশতারা। আমি ফেরেশতাদের মাঝে বলি, ও ফেরেশতারা, তাকায় দেখো দেখো দেখো, তোমরা তো আমার বান্দাকে বানাইতেই না করেছিল। আমার বান্দারা দেখো মনে মনে আমাকে স্মরণ করে, আমিও মনে মনে স্মরণ করি, তোমরা বুঝো না, তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা প্রকাশ্যে যখন আমাকে স্মরণ করে, আমিও আমার বান্দাকে প্রকাশ্যে স্মরণ করি, তখন তোমরা বলো, ওরে মালিক রব্বে কারীম, কেন আপনি চিৎকার দিচ্ছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমুক বান্দা আমার নাম ধরে ডাকছেন আল্লাহ। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন লাব্বাইক বলি, বান্দা হাজির, কি চাও বলো। যখন আমার বান্দা কোনো ভরা মজলিসের মধ্যে আমাকে স্মরণ করে, আমার কাছে কিছু চাই, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে মজলিস করতেছি আর বলতেছি, দেখ আয় ফেরেশতা, তোমরা দেখো, যার বিরুদ্ধে তোমরা দাঁড়ায় গেছিলা, যাদেরকে তোমরা বানাইতে না করেছিলা, আজকে তোমরা তাকায় দেখো, ওই যে আসমান থেকে সকল ফেরেশতারা তাকায় দেখে যে দুনিয়ার মধ্যে মানুষ, যেমন আমরা আসমানের তারকাকে যেমন ঝলমল করা দেখি, তেমন আসমানবাসী ফেরেশতারা আমাদেরকেও ঝলমল দেখেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, তোমরা না করছিলে না, দেখো আমার বান্দারা আমার ভরা মজলিসে আমার নাম বলে, আমার গুণগান গায়, তোমরা এদেরকে না করছিলা? সবচেয়ে দামি মজলিস ফেরেশতাদের মজলিসে আমার আপনার নাম ধরে, বাপের নাম ধরে আমার আপনার প্রশংসা করা হয়। সুবহানাল্লাহ। এইটাই আমি সিলেক্ট করে রেখেছিলাম, যে আমি আপনি তো মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে আমাদেরকে ভালোবাসেন না, তাদের কথা শোনা যায় না, বোঝা যায় না, কিন্তু আল্লাহ বলছে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব।
দুনিয়ার কোনো এমন কোনো মানুষ নাই, এমপি মন্ত্রী নাই, যেই মানুষের কাছে যদি মনে মনে কিছু বলা হয় সেই মানুষটা আমাকে আমার কথা স্মরণ করবে, এমন দুনিয়ার কোনো মানুষ আছে? নাই। প্রকাশ করলেও স্মরণ করে না, আর অপ্রকাশ করলে কেমনে স্মরণ করে? যাই হোক, আমরা এখান থেকে শিক্ষা নিব যে লাইলাতুল বরাত আমাদের ভাগ্য রজনী। এখানে আমাদের তাকদীরকে চেঞ্জিং দোয়ার মাধ্যমে করা যাবে। আমাদের ভাগ্য আজকে আবার নতুন করে অল কদরি খৈরিহি, ওই তাকদীরের কথা বলি নাই। 1 বছর পর পর যে তাকদীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, কয়টা মানুষ দুনিয়াতে আসবে, এই যে প্রসঙ্গে বলেছেন রাসূল। দোয়া করব আজকে রাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী রমজান, এই রমজান সহ আগামী রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতে তৈয়বা বাড়ায় দিক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল আকিবাতু লিল মুত্তাকিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান খুদাই আল্লাহ, পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করেছিলাম। ফজরের নামাজ জামাতে পড়েছি, জুমার নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ, ইশার নামাজ। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, শাবান মাসের মাওলা 15 তারিখ বাদ মাগরিব থেকে মাওলা আপনি প্রথম আসমানে উপস্থিত। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, ইশার নামাজ জামাতে আদায় করার পর ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, আপনার বান্দারা সহ আমরা সকলেই 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত যে যা পারেছি মাওলা নফল নামাজ পড়েছি। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, কেন পড়েছি জানেন? আপনার হাবিব বলেছেন এই রাতে ইবাদতের রাত। এই জন্য যত কাজ কাম ছিল সকল কাজ কাম সন্ধ্যার পূর্বে, ইশার পূর্বে ক্লোজ করে নিয়ে ইয়া রব্বে কারীম আপনার আলিশান দরবারে আপনার ঘরের মধ্যে আয়েশা ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ ইবাদত বন্দেগী করার পর কুরআন ও হাদিস থেকে সুস্পষ্ট ভাষায় আপনার এবং আপনার রাসূলের কথা শুনেছি। মেহেরবানি করিয়া মাওলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার জন্য আপনি তৌফিক দিয়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, যে সমস্ত কথা মাওলা বলতে চেয়েছিলাম
ইয়া রব্বে কারীম, আপনার বান্দাদেরকে বুঝাইতে চেয়েছি, বলেছি ইয়া আল্লাহ সঠিকভাবে আপনার বান্দাদেরকে বোঝার তৌফিক দেয়া দেন। ইয়া রব্বে কারীম, মেহেরবান আল্লাহ, আজকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আপনার হাবিব বলেছেন আপনি আপনার কাছে যা চাওয়া হবে আজকে আপনি তাই দিবেন। ইয়া রব্বে কারীম, মেহেরবান আল্লাহ, কিন্তু কয়েকটা শ্রেণীর মানুষকে আপনি ক্ষমা করবেন না, আপনার ওয়াদা আছে। রাসূল এইটাও বলেছে। ইয়া রব্বে কারীম, মেহেরবান আল্লাহ, তওবা করতেছে রে মালিক, ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে যদি আমি এবং আমার মুসল্লিরা করে থাকে, আজকের দোয়ার বদৌলতে আপনি আমাদের সকলকে আপনি মাফ করিয়া দেন, আমাদের তওবা গুলোকে আপনি কবুল করিয়া নেন। ইয়া রব্বে কারীম, মেহেরবান আল্লাহ, আপনার বান্দারা সারা রাত নামাজ পড়বে, কোরআন পড়বে, জিকির আজকার করবে। মেহেরবানি করিয়া মাওলা আপনি সকলের ইবাদত বন্দেগী আপনি কবুল করিয়া নেন। বেদাত কিছু জিনিস আছে রে মালিক, আপনার বান্দাদেরকে বলা হয়েছে রে মালিক, আপনার বান্দাদেরকে এই কথাগুলো বেদাত, যেগুলো ইসলামের বিরুদ্ধে, ইসলামের বাহিরে, সেই কথাগুলোকে আপনার বান্দাদেরকে হজম করার মতন যোগ্যতা আর তৌফিক দেয়া দেন। ইয়া রব্বে কারীম, মেহেরবান আল্লাহ, আজকের রজনী মাওলা ভাগ্য নির্ধারণ করার বিষয়টা আপনি বলেছেন, আপনার হাবিব বলেছেন, আপনিও বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। পাঁচটা বিষয় আপনার হাতে সব ছাইরা দিবেন। ইয়া রব্বে কারীম, মেহেরবান আল্লাহ, জানি না মাওলা আগামী কাল ফজর দেখতে পারবো কিনা, ফজরের নামাজ পড়তে পারবো কিনা জানি না। যেমন আপনার এক বান্দা গতকালকে ফজরের সময় চলে গিয়েছে 4:30, 4:20 সময়, এমন হইতে পারে আমাদের। ইয়া রব্বে কারীম, মেহেরবান আল্লাহ, কত ইমাম সাহেব মাওলা, কত মুসল্লি নামাজের মধ্যে মৃত্যুবরণ করে, দোয়ার মধ্যেও করে, দোয়াটা শেষ করে সালাম ফিরাইতে পারবো কিনা জানি না। ইয়া রব্বে কারীম, মেহেরবান আল্লাহ, আমাদেরকে যখন শাবান মাস পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, ইয়া রব্বে কারীম, মেহেরবান আল্লাহ, রমজানের বরকতপূর্ণ দিনগুলোকে আমাদেরকে দান করেন। আপনার রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। যখন রজবের 4 পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, রজব মাস যখন পদার্পণ করেছে, রজব মাসে যখন আমি হাজির রে আল্লাহ, আমাকে শাবান এবং রমজান পর্যন্ত হায়াত দেন, তার ওই বরকত গুলো দেন। ইয়া রব্বে কারীম, এই দোয়া করতে ভুলি নাই। আপনার হাবিব যে দোয়া করে সেই দোয়াটা মাওলা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলার চেষ্টা করি। আমার মুসল্লিরাও পিছন থেকে আমিন আমিন বলে। মেহেরবানি করিয়া মাওলা প্রত্যেককে মাওলা রমজান মাস পর্যন্ত হায়াতে তৈয়বা বাড়ায়া দেন। যদি মাওলা হায়াত ফুরায়া যায়, ইয়া রব্বে কারীম, বরকতপূর্ণ দিন বা রাত নামাজরত অবস্থায় মৃত্যু দিয়েন, দোয়া অবস্থায় মৃত্যু দিয়েন। ইয়া রব্বে কারীম, জুমার দিনে মৃত্যু দিয়েন, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, রমজান মাসে আমাদেরকে মৃত্যু দিয়েন রে মালিক। ইয়া রব্বে কারীম, যেই দিনে মৃত্যুবরণ করলে গুনাহ থাকবে না পিছনের, ইয়া রব্বে কারীম, মেহেরবান আল্লাহ, ওই সমস্ত রাত্রে আমাদেরকে মৃত্যুর দান করেন। ইয়া রব্বে কারীম, মুসল্লি সবাই উপস্থিত কেন জানেন? ইয়া রব্বে কারীম, তার পিতা মাতা আত্মীয় স্বজন গে মাওলা নিজের হাতে মাটি দিয়ে দুপা দিয়ে পারাইয়া বুকের উপরে টনকে টন মনকে মন মাটি দিয়ে চলে এসেছে রে মালিক। যেমন গতকালকে দেখলাম নিজের ভাইয়ের
কবরের উপরে দাঁড়ায়া পা দিয়ে পাড়ায়া পাড়ায়া মাটি দিল, কলিজার টুকরা সন্তান নিজেও মাটি দিল। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দা যারা কবরপুরের আসামি হয়ে ধরা পড়ে গেছে, আজকে লাইলাতুল বারাতের উসিলায় আপনি সকলের কবরের আযাবকে আপনি মাফ করিয়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, আপনার বান্দা আমরা যারা বেঁচে আছি আমাদের সকলের নেক হায়াত বাড়ায়া দেন। যে হায়াত আপনি আমাদেরকে দিবেন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত দেন, আবু বকরের হায়াত দেন, উসমানের হায়াত দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, যে হায়াতের মধ্যে থাকলে গুনাহ হবে না রে মালিক, নেকি আর নেকি কামাই করে আপনার বানানো জান্নাতে যাইতে পারবো, এমন হায়াত আপনি আমাদের সকলকে দান করেন। ইয়া রব্বে কারীম এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মসজিদে যারা দানবীর দান করতে করতে বিদায় নিয়েছে ওই সমস্ত দানবীরদেরকে আপনি মাফ করিয়া দেন। যারা বেঁচে আছে দানবীর, তাদেরকে আপনি মাওলা কবুল করিয়া নেন, নেক হায়াত বাড়ায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেটে দেন।